দেশের বাইরে নীল হেলমেটে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, শান্তির দায়িত্বে, মানবতার পাশে। ইউএন মিশনটা বেসিক্যালি আমাদের পার্ট অফ আওয়ার এমপ্লয়মেন্ট। আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি যে আমরা মিলিটারিতে যে চাকরি করি, ইউএন মিশন মানে ফার্স্ট একটা আইডিয়া আসে মানুষের মনে যে ইট ইজ কাইন্ড অফ ইনকামিং সোর্স অফ মানি, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট। এটা আসলে একটা এমপ্লয়মেন্ট অ্যাজ এ মিলিটারি পার্সন টেকিং পার্ট ইন দি ইন্টারন্যাশনাল পিস। সো আমরা এখানে অংশগ্রহণ করি, বাট থিং ইজ দ্যাট ইট সিমস যে আমরা যাচ্ছি এবং চলে আসছি, ইট ইজ ইজিয়ার, বাট ইটস নট লাইক দ্যাট। আমাদের এখানে যাওয়ার প্রাককালে অনেক ধরনের প্রক্রিয়া আছে। একটা 6 মান্থস বিফোর আপনাকে সম্পূর্ণ যেই দেশে আপনি এমপ্লয়েড হতে যাচ্ছেন সেই দেশের আদলে আপনাকে প্রিপেয়ার করে দেওয়া হয় যে আপনি ওই এলাকাটা চিনবেন, কোথায় অপারেশন করবেন বা কোথায় আপনার এমপ্লয়মেন্ট হবে, সব কিছু প্রিপেয়ার করে আপনাকে পাঠানো হয়। ডেফিনেটলি ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ ইট ইজ নট ইয়োর কান্ট্রি। এটা অন্য একটা দেশ যেটা আপনার দেশ থেকে 5, 6, 10,000 কিলোমিটার দূরে। সো আপনি যখন আসছেন এখানে একটা আননোন এরিয়া, মানুষজন সম্পূর্ণ আননোন। সো এখানে অপারেট করা, এখানে মানুষের সাথে মিশে কাজ করা এবং বিভিন্ন দেশ থেকে আগত যারা ইউএনে অংশগ্রহণকারী তাদের সাথে অংশগ্রহণ করে একই সাথে কাজ করা, ইট ইজ রিয়েলি চ্যালেঞ্জিং। এবং আমাদের দেশ বাংলাদেশ থেকে আমরা যারা আসি, আমরা অবশ্যই সফলভাবে এটা সম্পন্ন করি বিকজ অফ আওয়ার ব্যাকগ্রাউন্ড ট্রেনিং, আমাদের ডেডিকেশন, প্যাশনেট টু আওয়ার মিলিটারি এবং ডেফিনেটলি আমাদের দেশের ভালোবাসা থেকেই আমরা এখানে আমাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা কাজ করে থাকি। আমাদের অপারেশনে যেতে হতো 500-600 কিলোমিটার দূরে। সেক্টর ওয়েস্টে একটা গ্রামে এনগুইবুয়ার নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে 25 থেকে 30 জন সন্ত্রাসী এই গ্রামের মানুষজনকে খুবই ডিস্টার্ব করছে, তাদের ফ্রিডম অফ মুভমেন্ট এখানে ব্যাহত হচ্ছে, বিভিন্নভাবে টর্চার করছে। সো আমাদের জন্য স্পেসিফিক টাস্ক ছিল যে ওই গ্রামে পৌঁছে ওই শত্রুদেরকে আইদার জীবিত ধরা অথবা ওদেরকে উচ্ছেদ করা। ওইখানকার রাস্তার যে কন্ডিশন সেই অনুযায়ী আমাদের 545 কিলোমিটার পৌঁছাতে সময় লেগেছিল 3 দিন, অ্যান্ড উই ওয়ার টোটালি স্লিপলেস। কেউ ঘুমাতে পারেনি, ইনক্লুডিং মাই কন্টিনজেন্ট কমান্ডার, ইফ আই ক্যান রিমেম্বার। সো আমরা এই জার্নি করে এই কঠিন রাস্তা পার হয়ে আমরা ওখানে গিয়েছিলাম এবং এখানে আমরা যখন অপারেশনটা শুরু করি, আমরা ঠিক ওই এনগুইবের গ্রামের ঠিক 2.5 কিলোমিটার দূরে রাত্রে 12:30টার সময় অবস্থান নিয়েছি এবং এই গহীন জঙ্গলে আমরা 3 ঘন্টার মতো অবস্থান করি। 3 ঘন্টার মতো অবস্থানের পর আমরা ভোর 4:30টার সময় এই গ্রামটাকে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের মাধ্যমে আমরা যেই সন্ত্রাসীগুলো ছিল তাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করে এই গ্রামের ফ্রিডম অফ মুভমেন্টটা এনশিওর করি। অপারেশনের পরপর আমরা যখন এই গ্রামে আমরা সবাই প্রবেশ করলাম, তারপরে আমরা যেটা দেখতে পেলাম, গ্রামের মানুষ আমাদেরকে গাড়িটা আটকিয়ে দিয়েছে যে আপনারা এখান থেকে যেতে পারবেন না। তা আমরা তখন জিজ্ঞেস করলাম যে কেন, আমরা গেলে কি হবে? বললে না, তোমরা যদি চলে যাও তাহলে ওরা এসে আবার আমাদেরকে অত্যাচার করবে। সো ইউ স্টে ব্যাক মেবি ফর 1 to 3 months. উই ওয়ান্ট ইভেন টু বি হিয়ার অ্যান্ড উই ওয়ান্ট বাংলাদেশি টু বি হিয়ার। তো পরে আমরা ওখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেছি, গ্রামের মানুষের সাথে কথা বলেছি, আমাদের নিজস্ব সাধ্য অনুযায়ী কিছু ট্রিটমেন্ট দিয়েছি, ওদের সাথে অনেকক্ষণ গল্প করেছি, ওদের যে ভিলেজ চিফ ছিল তাদের সাথে কথা বলেছি। ফাইনালি ওদেরকে আমরা কনভিন্স করেছি যে আমরা আশেপাশেই থাকবো এবং ব্যানব্যাট টেক ওভার করেছে এবং আমরা আবার চলে এসেছি। বাট ব্যানব্যাট টেক ওভার পরে ওই জায়গাটা তখন শান্তিপূর্ণ ছিল এবং অনেক দিন এই গ্রামবাসী শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে, অ্যান্ড দে ওয়ার ভেরি হ্যাপি অন বাংলাদেশি।